আজকে মানবজমিন পত্রিকার একটা রিপোর্ট হচ্ছে হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। খেয়াল করবেন, এই কথা বলার কিন্তু একটা ভিত্তি আছে। ভিত্তি হলো এই, সর্বশেষ যে তাদের মুখপাত্র, ভারতীয় মুখপাত্র জয়সওয়াল, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা আশা করি যে বাংলাদেশের যেই এখন সামনের যে ভবিষ্যৎ, সেটা হচ্ছে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন। তারা গোপালগঞ্জ ঘটনা সহ বাংলাদেশের আভ্যন্তরীণ অন্য কোনো ঘটনায় কিন্তু কোনো রকম মানে মন্তব্য করেনি, শুধু বলেছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তার মানে কি? তার মানে হচ্ছে এক ধরনের হাসিনাকে পরিত্যাগ করা, যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হলেই তারা সেই সরকারের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারে, অর্থাৎ এখন বাংলাদেশের সাথে নৈকট্য স্থাপন করা। যদিও পশ্চিম সীমান্ত হত্যা এই সমস্যাগুলো আছে, কিন্তু পাশাপাশি আবার অগ্নিদগ্ধদের জন্য খুব দ্রুত গতিতে ভারত তার টিম প্রেরণ করা, চিকিৎসা সেবা দেয়া, এই সহযোগিতার একটা নিদর্শন। এগুলো হচ্ছে সম্পর্কটা আবার মেরামত করা, দৃঢ় করা, আবার আগের জায়গায় ফিরে আনার একটা প্রাথমিক পদক্ষেপ। সেটাই কিন্তু পরিষ্কার, এবং সেই কথাগুলো আজকে প্রথম আলোর অনলাইনে রিপোর্টটি এসে মতিউর রহমান চৌধুরী এটি লিখেছেন। তো এর একটা বাস্তব ভিত্তি আছে। ভারত অত্যন্ত স্বার্থপর একটা দেশ। তারা তাদের নিজের স্বার্থে যে কাউকে বলি দিতে চায়, তবে তারা বন্ধুত্বটাকেও যথেষ্ট গুরুত্ব দেয়, কারণ তারা জানে বন্ধুত্বের মধ্য দিয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। সুতরাং তারা শেখ হাসিনাকেও সেফ রাখতে চায়, আবার নতুন সরকারের সঙ্গে, নতুন সরকার মানে ইউনূস সরকার না, তারা জানে যে ইউনূস সরকারের ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার আজ আছে কাল নেই। সুতরাং তারা দীর্ঘ সময়ের জন্য, অর্থাৎ নির্বাচিত একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলে সেই ইলেক্টেড গভর্নমেন্ট নানা রকম জবাবদিহিতা থাকে তার আন্তর্জাতিক অঙ্গনে বা অন্যান্য অঙ্গনে। সুতরাং তারা এখন দ্রুত নির্বাচন হোক বাংলাদেশে, এটা তারা চায়, এবং সেই কারণে তারা এখন হাসিনা থেকেও তাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন, গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, এবং সেই লক্ষ্যেই কিন্তু দেখবেন যে তাদের এখন কথাবার্তা। এখানে কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে এই রিপোর্টে বা এই লেখায়, যে হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলেছেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ছিল ভুল সিদ্ধান্ত, আর এই কারণেই বাংলাদেশ তাদের হাতছাড়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী। এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে। এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে। দেখেন, নাহিদের যে এনসিপি, এটা হচ্ছে চরম একটা, তারা ভারত বিরোধী বক্তব্য রাখছে, ভারত এবং আওয়ামী লীগ বিরোধী। লক্ষ্য হচ্ছে ভারত বিরোধিতা, অর্থাৎ ভারতের পক্ষের কোনো রাজনৈতিক শক্তি সামনে আসলো না, আসলো হচ্ছে মানে এখন বিএনপি জামাত তো প্রতিষ্ঠিত, তারা ভারতকে কতখানি গ্রহণ করবে না করবে সেটা হলো কৌশলগত ব্যাপার, কিন্তু মনে প্রাণে গ্রহণ করবে না। মনে প্রাণে গ্রহণ করতো সেটা হচ্ছে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নাই এখন। এই যে কেন নাই, এই যে একের পর এক জাল জালিয়াতির নির্বাচন, এই নির্বাচনকে সাপোর্ট করতে করতে একেবারে ভারত মানে একঘরে হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তাদের উপর বিতৃষ্ণা জন্মেছে, এবং তারা একটা সিল দিয়ে দিয়েছে যে ভারতের হচ্ছে হাসিনাকে ছাড়া চলে না। এই জায়গাটা হচ্ছে সাংঘাতিক রকম তাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। ভারত মনে করে যে তারা পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম, অন্তত আঞ্চলিক পরাশক্তির মধ্যে তারা প্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে। সেখানে তাদের এই পররাষ্ট্রনীতি যে হাসিনা ছাড়া চলবে না, এই নীতি করতে যে তারা রীতিমতো ধরাশায়ী। সুতরাং এখন তারা তাদের নীতি বদলাতে চায়, তারা হাসিনাকে অন্তরালে রেখে তারা এখন বাংলাদেশের নির্বাচিত সরকার এবং নির্বাচন, এই বিষয়গুলির উপরে তারা জোর দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।